এই মুহূর্তে আমি পৌঁছেছি অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী এলাকা প্রেমবাগ। প্রস্তাবিত যশোর ইপিজেটের পাশেই আমি কিন্তু রয়েছি এবং এই যশোর ইপিজেট দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণ করার পরে কিন্তু সেই অবস্থায় পড়ে আছে। নানা দুর্ভোগে, চরম দুর্ভোগে যারা গ্রাহক, প্রায় 1500 প্লাস গ্রাহক, তারা কিন্তু চরম দুর্ভোগে দিনানিবাদ করছে। কারণ এই অধিগ্রহণের জমির টাকা যদি তারা ইতিমধ্যে হাতে পেত, তাহলে সেই ক্ষেত্রে তারা অন্যত্র জমি কিনে বসতবাড়ি সহ বিভিন্ন ফসলাদির জমি কিনে তারা চাষ করতে পারত। কিন্তু এখানে 1500 প্লাস যে গ্রাহক আছে তারা কিন্তু মাত্র 400 থেকে 450 মানে গ্রাহক তারা কিন্তু টাকা পেয়েছে। বাকি এখনও কোনো গ্রাহক হাতে টাকা না পাওয়ার কারণে তারা চরম দুর্ভোগের ভিতর রয়েছে। এখানে একজন রয়েছেন যিনি তার জমি এই ইপিজেটের ভিতর রয়েছে। আমি তার কাছে জানতে চাচ্ছি যে আসলে আপনাদের যে জমিটা ছিল এবং বর্তমানে সেই পরিস্থিতিটা কি? আমি বলতে চাচ্ছি আমাদের যে টাকা পয়সা দিচ্ছে না, আমাদের রাস্তার ভিতর জমি কাগজপত্র সব জমা দিয়ে রয়েছে। আপনার কি জানি আমরা এখনো টাকা পাইনি, যাই হোক আমাদের টাকার একটা আশ্বাস দিছে, কিন্তু আসলে কার্যক্রম শুরু হয়ে গেছে, অথচ আমাদের টাকা না দিয়ে যে কার্যক্রমগুলো করছে এটা ঠিক করছে না। সবাই গরিব গুরু মানুষ যারা স্থানীয় লোকজন অনেকেই আছে, যশোরে যাচ্ছে আসতেছে, খালি টাকার পরে টাকা খরচ হচ্ছে, কিন্তু কাজের কিছুই মিটছে না। জমি কতটুকু এবং এখনো পর্যন্ত টাকা পাননি কেন? টাকা পাইনি, আমার জমিটা একটু সমস্যা। আমাদের 14 শতক তিনি ভাই, আমরা 14 শতক জমি প্রেমবাগ মৌজা। আমরা অনেক বাড়ি গিয়েছি, জমি বিষয়ে কাগজপত্র জমা দিয়েছে আমাদের। এই আছে গের বেরিয়ে, আর আমি যাই যে জন বেশি দিয়ে যদি জন হয় তাহলে আমাদের টাকা আসে, তা নালি টাকা আসে না। আচ্ছা আচ্ছা, অতএব এখন যে চিকিৎসা অভাবে বা দারুণ কষ্ট রয়েছে। অবশ্যই আমাদের কোনো চিকিৎসা করতে গেলেও তাও তো হচ্ছে না। কিভাবে চিকিৎসা হবে? এক মন ধান কিনতে গেলে তো 1800-2000 টাকা। তো ইপিজেটের একেবারে শেষ মাথায় পৌঁছেছি অভয়নগর উপজেলার যে প্রেমবাগ ইউনিয়নে প্রস্তাবিত যে 502 একর জমির পরে যে ইপিজেট, সেই ইপিজেট 2019 সালে থেকে শুরু হয়ে 2026 সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো ইপিজেটের কিছুই কিন্তু দেখা যায়নি। শুধুমাত্র ফ্ল্যাগ পোতা আছে এবং সেই সাথে কিন্তু খাল খননের একটা বিষয় নিয়ে একটু কাজ হয়েছে। কিন্তু অতীব দুঃখের বিষয় যে প্রেমবাগ ইউনিয়নের যে ইপিজেডটি হচ্ছে কয়েকটা মৌজা মিলে, সেই মৌজার যে 1600 প্রায় গ্রাহক, শুধুমাত্র 4 থেকে 450 গ্রাহক কিন্তু টাকা পেয়েছে এবং বাকি গ্রাহক কিন্তু এখনও কোনো টাকা পায়নি। ইতিমধ্যে কিন্তু মাইকিং হয়ে গেছে ইপিজেডের কর্তৃপক্ষের পক্ষ থেকে যে ইপিজেডে কোনো প্রকার যেন ইপিজেড অঞ্চলের যে জায়গাটুকু নেওয়া, সেই জায়গায় যেন মাছের ঘের, মাছ না ছাড়া এবং ধান বা অন্যান্য কোনো জিনিস যেন ইপিজেডের জমির পরে না করা হয়, সে তেমনটাই বলে গেছেন। কিন্তু ইপিজেডের গ্রাহকের যে বাকি টাকা অর্থাৎ সদস্যদের, সেই টাকা এখনও পর্যন্ত কিন্তু তারা হাতে পায়নি। তাদের একটাই অভিযোগ যে এই ইপিজেডের সীমানা নির্ধারণ, ইপিজেডের কাজ শুরু হোক, কিন্তু গ্রাহকের টাকা পরিশোধ করে তারপরে কিন্তু ইপিজেডের এই কার্যক্রমটা শুরু করলে মনে হয় এই গ্রাহকদের জন্য ভালো হতো। তার কারণ যে তখন যে 2019 সালের জমির যে রেট আর এখন যে জমির রেট আকাশ পাতাল তফাৎ। তার কারণ গ্রাহকরা যতটুকু জমি এই ইপিজেডের পরে দিয়েছে, সেই জমিটুকু যদি টাকা ওই সময়টাই পেত, তাহলে সেই ক্ষেত্রে তারা জমি কিনে অন্যত্র বসবাস করতে পারত সহজে, কম দামে জমি কিনে। কিন্তু এখন টাকা হাতে ঠিকই পাবে, দেরিতে হলেও, কিন্তু জমির মূল্য বৃদ্ধি, ওই টাকা দিয়ে হয়তো বা তারা বসতবাড়ি অন্য জায়গায় কিনতে পারবে না, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন অনেক গ্রাহক। তবে এখানে যারা রয়েছেন আমি তাদের ভিতরে এই ইপিজেটের পাশেই তারা বসবাস করে, আমি সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। ওই যে টাকা দিয়ে, অর্ধেক টাকা দিয়ে আমাদের কাজকর্ম বন্ধ করে দিল, দিয়ে আমরা তো এখন কি করব, কোথায় যাব তাই করে বেড়াচ্ছি। আচ্ছা, ইপিজেড কর্তৃপক্ষ কি বলে টাকা পয়সার বিষয় নিয়ে? পাবেন এরকম আশ্বাস দিচ্ছে। আচ্ছা, অথচ টাকা পাচ্ছে না। ওই ক্রিকেটের পরিস্থিতি, ওই এখন ওই টাকা কিছু দিয়ে মোট বন্ধ রেখে যায়, পরে টাকা দেবো করে এইভাবে পড়ে দেবে। সেটা থেকে বঞ্চিত হচ্ছে। আপনাদের সরকারি বরাদ্দের টাকাটা পেলে তারা অন্য জায়গায় জমি কিনে সেই জমিতে চাষ করতে পারত। সব দিকেই তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি অতি দ্রুত
এটা সমস্যার সমাধান করবেন এই প্রত্যাশা রেখে ইউনিয়ন রাজাপুর যে অঞ্চলের একেবারে শেষ মাথায় যে প্রস্তাবিত যশোর ইপিজেটের যে এরিয়া, সেই এরিয়ায় কিন্তু এই যে বিদ্যুৎ মণ্ডলের অনেক প্রায় 4 বিঘে সম্পত্তি এখানে কিন্তু ইপিজেটের আওতায় রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা না পাওয়ার কারণেই তাদের চরম দুঃখ দুর্দশায় কিন্তু এই দিন কাটাতে হচ্ছে। এবং অসুস্থ রোগী রয়েছে বাড়ি, সেখানেও কিন্তু ট্রিটমেন্টের জন্য খরচ নেই। অতএব যে ইপিজেটের কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন যে জমি নেওয়া হয়েছে, জমির কাজকামও টোটাল বন্ধ রয়েছে, সেখানে কোনো চাষবাসও মনে হয় বন্ধ মাইকিং আকারে। তো সেই বন্ধ থাকার কারণেই যাতে অন্তত দ্রুত এই জমির টাকা এই ইপিজেটে যাদের জমি দেওয়া তারা যাতে দ্রুত এই টাকাটা পেতে পারে তার সুব্যবস্থা করার জন্য কিন্তু এই জমির গ্রাহকরা কিন্তু বলছে। আমি এই ইপিজেটের যে টোটাল এরিয়ার বিষয় নিয়ে সর্বশেষ পরিস্থিতি, গ্রাহকদের পরিস্থিতি এবং কাজের অগ্রগতি বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এই ইপিজেট এরিয়া থেকে জাকির হোসেন হৃদয়, অভয়নগর সমাচার।